আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্না করে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা টিফিনের রেসিপি নিয়ে। তো আজ করব চালের গুঁড়ো দিয়ে একদম মজমজে টিফিনের রেসিপি। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শেয়ার করা যাক। তো প্রথমত আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ চালের গুঁড়ো। তো চালের গুঁড়োটাকে খুব ভালো করে মিহি করে কিন্তু একটা গুঁড়ো করে নিয়েছি। তারপর এখানে অ্যাড করে দেব 1 চা চামচের মতো আদা, রসুন আর পেঁয়াজ। এই রেসিপিতে আদা, রসুন, পেঁয়াজের গুরুত্বটা অনেক বেশি, এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর দিয়ে দিলাম যে বাটিতে আমি দিয়েছি চালের গুঁড়ো, সেই বাটি অর্ধেকটা দিয়ে দিলাম ময়দা। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিলাম 1 চা চামচের মতো কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে এই উপকরণগুলিকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। তো আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে স্বাগতম। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা। তোমরাও এভাবে আমাকে ভালোবেসে যেও বন্ধুরা, আর অবশ্যই আমার পাশে থেকো। তো একটু জল দিয়ে কিন্তু খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে এমনিতেই দেখিয়ে দেব। তো এক্ষেত্রে আমাদের এতটা পাতলাও নয়, এতটা ঘনও নয়, ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো খুব সময় নিয়ে কিন্তু এই ব্যাটারটি তৈরি করতে হবে। তো এটাকে 5 থেকে 7 মিনিটের মতো রেস্টেও রাখতে হবে। তো দেখুন 7 মিনিট পর ফিরে এলাম। আগের চাইতে ব্যাটারটা অনেক বেশি ঘন হয়েছে। আর দিয়ে দিলাম কিছু কালি জিরা। তো এখানে আপনারা মেথি গুঁড়ো করেও দিতে পারেন, অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। তো অন্যদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি 1.5 হাতা পরিমাণ ব্যাটার দিয়ে খুব সুন্দর করে টিফিন তৈরি করে নেব। তো একদম অল্প উপকরণ দিয়ে এই সুন্দর রেসিপিটি তৈরি করা যায়। তো উপর থেকে একটু তেলটা ছিটকে দেব, তাতে কিন্তু অনেকটা ফুলে যাবে। আমার চ্যানেলের নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে স্বাগতম। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা। তোমরাও এভাবে আমার পাশে থেকো বন্ধুরা। আর যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকে, অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। এই রেসিপিটি বানিয়ে পরিবারের সবাইকে কিন্তু খাওয়াতে পারে। অনেক বেশি সুন্দর রেসিপিটি, একদম অল্প উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। তো অনেক সময় আমাদের ঘরে কিন্তু উপকরণ থাকে, কিন্তু আমরা বুঝতে পারি না কীরকম স্ন্যাক্স বা টিফিন বানাবো। তো একটু বুদ্ধি খাটিয়ে চটজলদি কিন্তু এরকম রেসিপি বানিয়ে নিতে পারেন একদম অল্প সময়ে। তো আরেকটা ব্যাটার আপনাদেরকে দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর কিন্তু জলদি এই রেসিপিটি বানানো যায়। তো এটা যদি স্কুলে টিফিনে বাচ্চাদের দেওয়া যায়, অনেক বেশি তৃপ্তি করে খাবে। বা এটাকে অফিসের লাঞ্চ বক্সেও দিতে পারেন, বা চায়ের সাথে যে কোনো কিছুর সাথে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এটা শুধু মুখেও খাওয়া যাবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে কিন্তু তেলটা থেকে আমি উঠিয়ে নেব। তখন মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও অসাধারণ ছিল। তো এক করে এটাকে সার্ভ করে নেব। তো এই সিম্পল রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও। আর এরকম সিম্পল যদি আপনাদের পছন্দ না হয়, তাহলে অবশ্যই সবজি অ্যাড করতে পারেন। গাজর, ক্যাপসিকাম এগুলি কিন্তু অ্যাড করতে পারেন, টমেটো। তো আমি আজ একদম সবজি ছাড়া কিন্তু রেসিপিটি তৈরি করে নিলাম। তো রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো একটা টিফিন তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। একদম ভিতরটা একদম জালিদার হয়েছে, গরম, এই জন্য সুন্দর করে কিন্তু ভাঙতেও পারছি না, অনেক বেশি গরম ছিল। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ।